হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রুনাস লাইফে সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে নৈনিতালের আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কৌশানি যাওয়ার জন্য। তো তোমাদের আজকে লাস্ট টাইম এইটা দেখিয়ে দিচ্ছি আমরা যে নৈনিতালের যে হোটেলে ছিলাম ফার্স্ট ডেতে। তো এখন সকালবেলায় বাজে এখন প্রায় 8টা। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। তো প্রথমে বেরিয়েই আমরা নৈনিতাল থেকে কিছুটা গিয়েই এটা হচ্ছে সেলফি পয়েন্ট। হ্যাঁ রাইট, সেলফি পয়েন্ট বলে। তো এখানে আমি কিছু ফটো তুলেছিলাম, যেটা তোমাদেরকে এখানে যেহেতু কোনো ভিডিও করা যায়নি, তো সেই কারণে তোমাদের জন্য এই ফটোগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদেরকে দেখানোর জন্য। আর প্রথমেই বলে রাখি, অনেকটা লেট হয়ে গেছে নৈনিতালের সেকেন্ড পার্টটা মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে আমি নৈনিতাল থেকে ফেরার পরে এত ব্যস্ত হয়ে গেছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক তো তারপরে পয়লা বৈশাখ অনেক কিছু হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হলো, সত্যি কথা আমি এত ব্যস্ত হয়ে গেছি সকালে বেরিয়ে রাতে ফিরে, তারপরে না আর মনে হয়নি যে আমি ভিডিওটা এডিট করি বসে। তো যাই হোক, একটুখানি তোমরা ক্ষমা করে দিও আমাকে এতটা লেট হওয়ার জন্য। তারপর যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আজকে যেহেতু সেকেন্ড ডে, আমাদের হাতে খুব সময় ছিল না বেশি। তো এখন চলে এসেছি আমরা কাঞ্চিধামে। আর এই জায়গাটার জন্যই বিশেষ করে আমাদের এই নৈনিতাল সফরে আসা, এখানটা আমরা আসবো বলে। আর এখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করে না, তো সেই কারণে আমি কাঞ্চিধামের ভিতরে তো মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবো না। তো বাবা নিয়ম করলই থাকেন এখানে, তো মানে এখানে থাকেন না। সব জায়গায় যেমন কিছু ঠাকুর হয়, তো এখানে কি পুরো নৈনিতাল যে পুরোটাই কিন্তু বাবা নিম করলি মানে প্রতিষ্ঠান করেন হিসাব মতো। যাই হোক, এখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়েছি। আর এখানে না পুজোর প্রসাদটা হয় লাড্ডু, এটা হলো বেসনের লাড্ডু। তো তারপর এখানে পুজো টুজো দিয়ে আমরা যেহেতু প্রসাদ নিয়ে ঢুকিনি, আবার বাইরে থেকে গিয়ে আবার প্রসাদ নিয়ে ভেতরে, এখানে বেশিক্ষণ কাউকে থাকতে দেয় না। তো ভিতরে আমরা তাই দুবার ধরে ঢুকেছিলাম, এটাই যা। তারপর বাইরে কিছুক্ষণ টাইম কাটিয়ে দাঁড়িয়ে একটুখানি চারিপাশটা দেখলাম। তো এখানে বেশ খানিকক্ষণই টাইম এখানে আমরা কাটিয়েছি। তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। তো সত্যি কথা তোমাদের আগের বারেও বলেছিলাম, আমার এই পুরো জার্নিটাতেই শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে এতটা শরীর খারাপ আমার, মানে একটা ট্রিপে এসে যে হয়ে যাবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, পুরো জার্নিতে আমি বমি করেছি, এমনি পেটের পটির সমস্যা প্রচুর হচ্ছিল, তার মধ্যে বমি। আর মানে কি বলবো, পুরো জার্নিটাই আমার বেকার হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি আরও বিভিন্ন মন্দিরে ঢুকেছিল। আমি তো অর্ধেক জায়গায় যেতেই পারিনি, আমার এতটাই শরীর খারাপ ছিল। বাট এখানে দেখলাম একটা জিনিস, যেখানে অর্ধেকের বেশি মন্দিরে মোবাইল ফোন ইজ নট অ্যালাউ করে দিচ্ছে। তো সেই কারণে অনেক জায়গাতেই ছবি ক্যাপচার করতে পারিনি। আর পাহাড়ি রাস্তার যে সৌন্দর্যটা, সেটা সত্যি সবসময় সুন্দর। তো চলো আগে তোমরা রাস্তাটার এই সৌন্দর্যটা আমার সাথে সাথে উপভোগ করো, তারপর আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। তারপরে এখানে এইটা হলো বিচ্ছু ঘাস, এটা সত্যিই প্রচণ্ড বিচ্ছু ঘাসটা। আর তারপরে আমরা চলে এসেছি এখানে ঝুলা দেবী টেম্পল। তো এই ঝুলা দেবী টেম্পলের সামনেই বিচ্ছু ঘাসটা কিন্তু ছিল। আর এই ঝুলা দেবী টেম্পলের সামনে দেখছি প্রচুর হনুমান আছে, মানে বাঁদর আছে। তো যাই হোক, এখানে প্রসাদ কিন্তু মুড়ি প্রসাদ পাওয়া যায়। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীর সত্যি প্রচণ্ড খারাপ। মানে কোথাও আমার খালি মনে হচ্ছে একটুখানি বসে থাকি বা শুয়ে রেস্ট নিই, আমার একদম কোথাও যাবার মন হচ্ছিল না। তো যাই হোক, তারপরে একটা মন্দিরের সামনে এসেছি, মন্দিরে ঢুকবো না সেটা তো হয় না। তো তাই জন্য আমি আলটিমেটলি মন্দিরে ঢুকে পড়লাম। আর এখানে মুড়ি প্রসাদ আমরা মুড়ি কিনেছিলাম, মানে প্রসাদ হিসাবে কিনেছিলাম। আর এখানে দেখেছি নৈনিতালে সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ। আর যাই হোক, এই ঝুলা দেবী টেম্পলে কিন্তু বেসিক্যালি আছে মা দুর্গা, কতটুকু আমি জানি। তো যাই হোক, এখানে এই মন্দিরটাও বেশ নিরিবিলি শান্তশিষ্ট, মানে শান্ত। এই মন্দিরগুলোতে একটা আমি দেখলাম, এখানে যত মন্দিরে ঢুকেছি ভীষণ মানে শান্ত প্রকৃতির, সব কিছু খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখানেও আমরা বেশ অনেকটা টাইম কাটিয়েছি।
কাটিয়ে। আর সবথেকে বড় কথা, আমি আগেই বলছিলাম যে আমার শরীরটা এত খারাপ লাগছিল যে আমি খালি বসে পড়ছিলাম। তো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে যে আমি বারবারই বসে পড়ছি, আর আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। সত্যি আমার খুব কষ্টই হচ্ছিল। তো কী আর করা যাবে, ট্রিপে এসে আমার জন্য আমার বরেরও খুব একটা ভালোভাবে আনন্দ করে ঘুরতে পারেনি। তো যাই হোক, এখানে এই মন্দিরটার মধ্যে প্রায় কয়েক হাজার হাজার এরকম ঘন্টি বাঁধা আছে বিভিন্ন সাইজের। তারপর এখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি। আর এখানে দেখো কত হনুমান, আর এই হনুমানগুলো না বাঁদরও আছে। তো এরা না মাটিতে যে মুড়ি টুড়ি প্রসাদ পড়ে থাকছে, কি সুন্দর তুলে তুলে খেয়ে নিচ্ছিল। তো তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো চলো আগে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে যেতে যেতে আমরা এই জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমি যেখানে বসে আছি আমার পিছনেই দেখছি একটা গণেশের মূর্তি রাখা আছে। তো সত্যি গণেশের মূর্তিটা এত সুন্দর ছিল না, কি বলবো। তো তারপরে আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, ও এখন খাড়াই পাহাড়ের উপর উঠে উপর থেকে ভিউটা দেখবে বলে এরকম উঠছে। তো আমি রাস্তার এ বসেছিলাম। তো বসে বসেই ওর ভিডিওটা আমি ক্যাপচার করে নিয়েছি। মানে পুরো ট্রিপটাতে যদি সব কিছু ঠিকঠাক থাকতো, আমার শরীর ঠিক থাকতো, তো তোমার দাদাভাইয়েরই সব থেকে বেশি অ্যাডভেঞ্চারাস লাগতো সবটাই। তো যাই হোক, এখানেও বেশ কিছুক্ষণ উঠে দাঁড়িয়েছে মহারাজা। তো আমি নিচে থেকে যতটা পারলাম ক্যাপচার করলাম। পরে আমাদের গাড়ি আবারও চলতে শুরু করলো। তো চলো আগে আমরা একেবারে হোটেলে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আলটিমেটলি এখন বাজে বিকাল 4:30 মতো, আর এখন আমরা পৌঁছে গেছি কৌশানীর হোটেলে। তো চলো আগে তোমাদের কৌশানীর হোটেলটা দেখিয়ে দিই। আমার কিন্তু কৌশানীতে যে হোটেলে আমরা ছিলাম দারুণ লেগেছে, মানে ভীষণ সুন্দর। আর এখানে আমাদেরটা ছিল একদম টপ ফ্লোরে। তো এখানে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরেও কিন্তু মানে একটা মানে বড় বড় ছাদ ছিল, আর সমস্ত ফ্লোরেই আলাদা আলাদা ছাদ করা আছে, যেখানে সবাই বসতে পারবে, বসার চেয়ার আছে, টেবিল আছে। আর নৈনিতালে তো সব জায়গাতেই হনুমান বাদুড় ভর্তি। তো আমাদের উপরে দুটো রুম ছিল, দুটো রুমও আমাদের দুজনের জন্য, মানে আমরা দুজন বুক করেছিলাম। আর এটা আমাদের ছাদটা ছিল রুমের সাথেই অ্যাটাচড একেবারে। তো এই ছাদটা একদম আমাদের রুমের সাথে অ্যাটাচড। এখান থেকে জাস্ট আশেপাশের ভিউটা কোনো কথা হবে না, দারুণ সুন্দর। তো মানে একদম আমার কৌশলের এই হোটেলটা ভীষণ পছন্দ হয়েছে। তো তারপরে আমি তোমাদেরকে একটু শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এসেই আমার সমস্ত টায়ার্ডনেস একদম যেন উবে গেছে। তো আমার চোখ মুখে পুরো টায়ার্ড ভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাও ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি এখানে দাঁড়িয়ে বাইরেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো। তবে একটা জিনিস যে আচ্ছা তোমাদের আগে দেখিয়ে দিই, আমাদের রুমের সাথে লাগোয়া যে ছাদটা ছিল তার উপরেও আরেকটা ফ্লোর আছে। তো এখানেও একটা ছাদ করা আছে, এখানে এরকম দোলনা আছে। এসে আমরা দুজনে ভাবলাম একটু দোলনা দুলে নিই। তো সেই রকম ভেবে আমরা বসে পড়েছি এখন দোলনা দুলতে। তো যাই হোক, যেটা বলছিলাম, নৈনিতালের থেকে কৌশানীতে কিন্তু গরম একটু আছে। মানে নৈনিতালে যেমন প্রচণ্ড ঠান্ডা, মানে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়, কিন্তু কৌশানীতে অতটা ঠান্ডা নেই। মোটামুটি মানে নর্মাল ঠান্ডাই, কিন্তু এই ঠান্ডাটা সহ্য করার মতোই। তো যাই হোক, তারপরে আমি জাস্ট রুমে ঢুকে একটুখানি চোখে মুখে জল দিয়েছিলাম, জল দিয়েই আবার বেরিয়ে পড়েছি ব্যাগপত্র রেখে। তো যেহেতু এখন অন্ধকার হয়নি, তাই জন্য বললাম এখানে সামনেই যে মন্দির আছে, গান্ধী আশ্রমটা আছে, সেখানে ঘুরে আসি। আমাদের গান্ধী আশ্রমের একদম ওয়াকিং ডিস্টেন্সে 1 থেকে 2 মিনিটের আমাদের রুমটা ছিল। তো এখানে আমরা এখন ঢুকে যাচ্ছি গান্ধী আশ্রমে। যেহেতু সময়টা আছে তাই জন্য আজকে সময়টা ইউটিলাইজ করে নিচ্ছি। আমার ভালো লাগছিল না এখনও। তো তারপরে তোমাদের দাদাভাই বললো চলো, যেহেতু অন্ধকার হয়নি আজকে ঘুরে আসি বলে এখানে আমরা চলে এসেছি গান্ধী আশ্রমে। এখানেও রীতিমতো মোবাইল ফোন নট অ্যালাউ বলে দিয়েছে। বাট আমরা কিন্তু ঠিকঠাক, যেহেতু কেউ ছিল না, তাই জন্য ঠিকই যতটা সম্ভব হয়েছে ভিডিওটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো জানি সেটা ইলিগাল, তবুও করে নিয়েছি। আর এই স্মৃতিটুকুই থাকবে ফোনের ভেতরে। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ নিরিবিলি শান্ত। তো
এখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম। তো তারপরে এখানে চারিপাশটা ঘুরে দেখলাম। এখান থেকেও পাহাড়, মানে পাহাড়ি জায়গাটা একটা আলাদাই সৌন্দর্য থাকে, যেটা সবসময়ই ভালো লাগে। আর এখানে যেই ৩টে ছবি আছে না, এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আর তোমাদের সাথে শেয়ার করব। এই ৩টে ছবি কিন্তু আমরা ৩ জনে মিলে এটাকে করার চেষ্টা করেছিলাম। তো তোমাদেরকে সেটা আমি দেখাবো অবশ্যই। তো যাই হোক, তারপরে এই ছবিগুলো যখনই আমরা দেখছি তখনই তো আমাদের সারাক্ষণ মানে এত হাসি পাচ্ছে, কী করবো, মানে কী বলবো। তো আমরা ৩ জনে এই ছবিগুলো তুলেছিলাম। তো যাই হোক, এখানে তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে অনেকক্ষণই বেশ কিছুক্ষণ বলা ভুল, প্রায় ১-১.৫ ঘন্টা এখানে কাটিয়েছি। তো তারপরে আমাদের মনে হলো এবার যাই একটুখানি চা-টা কিছু খাই, কারণ খাওয়া হয়নি সেই অনেকক্ষণই হয়ে গেছে। তো এরা আবার ভিতরে মন্দিরটা ঢুকলো। আসলে কী বলো তো, শরীরটা ঠিকঠাক না থাকলে না কোথাও ঠিক ভালো লাগে না, গিয়ে মানে ঘুরতে আনন্দ করতে সেরকম ভালো লাগে না। মানে টোটাল এই ট্রিপটা আমার ভীষণ খারাপ কেটেছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম একটুখানি চা খেতে। এখানেই মন্দিরের সামনেই একটা চা বিক্রি হয়। তো আমাদের সবাই চা অর্ডার করলাম। বললাম আর কি খাবার হবে? বললো কিছুই পাওয়া যাবে না, কোনো পকোড়া পাওয়া যাবে না, কিচ্ছু না। তো এখানে নিশাদি রসা খাবে, আর আমরা সবাই দুধ চা ৩টে অর্ডার করেছি। তো তারপরে চা আর কী বলে, হ্যাঁ, চা বিস্কিটই জাস্ট খেয়েছি। চা বিস্কিটটা সবাই মিলে ভীষণ আনন্দ করে গল্প করতে করতে খেলাম। খেয়ে দিয়ে তারপরে যেহেতু আবার এখন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তো তারপরে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যে চাটা খেয়ে আমরা আর হোটেলে ফিরে যাব। তো সেরকম ভেবেই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি আমরা। চাটা খেতে খেতেই এই হনুমানগুলোর রকম দেখো, এরা যা খাবার নিচে পড়ে আছে, মুড়ি বিস্কিট সব কি সুন্দর ছোট্ট ছোট্ট করে ওদের মানে ছোটো একটা একটা করে তুলে তুলে কি সুন্দরভাবে খাচ্ছে, গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। তো এদেরকে দেখতে দেখতে আমাদের তো অনেকটা টাইম কেটে গেল। তো তারপর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন রুমে ফিরছি। আর আমাদের হোটেলটা দেখছো কত সুন্দর করে সাজানো আছে সন্ধ্যাবেলাতে, চারদিকে লাইট দেওয়া আছে, ভীষণ সুন্দর ছিল। তো সন্ধ্যেবেলায় চলে এসেছে আমাদের পকোড়া। তো আমরা পকোড়া অর্ডার করেছিলাম। আর তো চলো পকোড়া খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর রাতের ডিনারটা আমরা কী করবো জানি না, তবু রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো আমি এখানে রেডি ফেডি হয়ে মানে জাস্ট ড্রেস চেঞ্জ করে পকোড়া খেতে দাঁড়িয়ে গেছি। তো চলো আজকের মতো টাটা বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।